আমি এখানে বসছি একটা নবীজির জুতা বল, তার নাম নেই বলে আপনারা আমার এখানে বসাইছেন, তাহলে বসাইছেন। আমাদের ইজ্জত কদর সম্মান যা সব তার জুতার বল। এই জন্য এখানে যারা বসছে একটু যদি মজলিসটার রূপ সুন্নতি রূপ হয়ে যায় কত বরকত। এখানে তো বলা লাগে না, কিন্তু এখানে আজকে কেন বলতে হচ্ছে বুঝতে পারতেছি না। ওই যে পিছনের লোক যারা রয়েছেন কাছাকাছি এসে গায়ে গায়ে মিশে বসেন, গায়ে গায়ে মিশে বসলে রূপটা সুন্দর হবে। মুসা আলাইহিস সালামের মোকাবেলার জাদুঘরদের আর বিশেষ কোনো গুণ ছিল না, একটা গুণ ছিল। কি গুণ ছিল না? যে তারা ওই পাশে দাঁড়ানো, ফেরাউন ওদেরকে বুদ্ধি দিচ্ছে। ফেরাউন তো মাথা মোটা, মাথা মোটা মানে আসলে আহত। যাদেরকে আমরা দেখি বড় বড় চেয়ার বসা, এগুলো ম্যাক্সিমাম আহম্মক। ফেরাউনও আহম্মক ছিল। তো বুদ্ধি দিছে কি, এই জাদুঘরদেরকে তোরা মুসা আলাইহিস সালামের পোশাকের মতো পোশাক করবে। তো এইটা দেখে মুসা আলাইহিস সালাম এইগুলো তো দেখে আমার ওনার মধ্যে একটা ভয় কাজ করবে, ওমর ভয় ভাব। কিন্তু মুসা আলাইহিস সালামের ড্রেস পরার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর পড়ছে ওদের উপরে। আরে এগুলো তো দেখতে আমার মুসা বলে দেয় না। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে ওই যে ড্রেস পরছে, ওই ড্রেসের বরকত হয়েছে কি, যে যেমন পোশাক পরে তার মধ্যে ওই রকম গুণ পয়দা হয়। সাপ, জিন যখন সাপ হয় ওর মধ্যে বিষ আসে। ফেরেশতা যখন মানুষের রূপ ধরে তখন তার ওই শক্তি থাকে না যে শক্তি ফেরেশতা থাকা অবস্থায়। দেখেন জিবরাইল আলাইহিস সালাম ওনার ৬০০ পড়ছে, কিন্তু উনি যখন মানুষের রূপ ধরছেন তখন কিন্তু উনি স্বাভাবিক হয়ে গেছেন। এই জন্য নবীজির চাপ দিচ্ছেন তিনটা চাপ। এই ৩ চাপের পরেও নবীজি সহ্য করতে পারছেন। কিন্তু ৬০০ পাখনা বিশিষ্ট জিবরাইল মানুষের, তো যে যে রূপ ধরে ওই রূপে আসে। যে ছেলেরা মেয়েদের পোশাক পরে ওদের মধ্যে মেয়ে সব হয়েছে, যে মেয়েরা ছেলেদের পোশাক পরে প্যান্ট শার্ট পরে ওদের মধ্যে পুরুষ পুরুষ ভাব এসেছে। যে যেমন ড্রেস পরে তার মধ্যে ড্রেসের আসর। মুসা আলাইহিস সালাম ঠিক আর কি ঠিক করতেছি, ঠিকই বলতেছি। ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে রাখছেন কোন মুরব্বী, মাথা নিচের দিকে দিয়ে না চোখের দিকে রাখে, ঠিকই তো বলতেছি। যে যখন ওই পোশাক করে দাঁড়াইছে মনে মনে বলে কি, আচ্ছা উনি নিজের রসুল বলে ওনার একটু দেখি একটু ভালো করে তাকাই না, তাকাইছে চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরেই মনে মনে বলতে চাই এত সুন্দর নুরানি চেহারা, দেহের মধ্যে আসে এত সুন্দর নুরানি চেহারা। আর আমাদের দিকে রব বলি ওইটা দেখতে করতে বলবে মনের মধ্যে ভাবেছে। সাথে সাথে দেহের মধ্যে আদব পড়ে গেছে। কি আদব? আদব হলো এই যে আসছে ওনার সাথে বাস করতে ঠিক আছে, তোর পয়সার ভাগটা ওনার উপর দিয়ে। এজন্য কোরআন কারীম 16 পারা 14 পৃষ্ঠা শেষ আয়াত জাদুকররা বললো, ও মুসা আপনার সাথে বাস করতে আসছি ঠিক, কিন্তু জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, পয়সাটা আপনি দিয়ে দেন। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। ও মুসা আগে আপনি জাদু দেখাবেন না আগে আমরা দেখাবো, পয়সাটা আপনি দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বলেন বল আলতু, করে আগে দেখা, আমারটা পরে দেখা। তো ওরা দড়ি আর নড়ি, সড়ি দড়ি এই দুইটা ছাড়ছে। ছাড়ছে আর এগুলো সাপ হয়ে হাত হইয়া মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দৌড় দিছে। পিছনের দিকে ফিরেও তাকান, আল্লাহ পাক ডাক দিয়েছেন কিরে মুসা, জিবরাইলের মধ্যে কি হয়েছে? ওই কেমনি খাই খাই করতে করতে আসতেছে, ভয় লাগে। পিছনে ফিরেও তাকায়, পিছনে ফিরেও তাকায়। আল্লাহ পাক বললেন ভয়ের কারণ কি আছে? তুমি তো একা না, কে আছে? ইন্নী লা আখাফু লাদাইয়াল মুরসালুন, তুমি একা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। কি করবো? আপ দিল ওয়ালা তাখাফ,
ইন্নাকা মিনাল আমিনিন, তোমার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আজকে সেই আল্লাহ আছেন না, কিন্তু ওই মানসিকতা আমি কি বেঠিক করতেছি? ঠিক ঠিক বললে যদি 100 বার বললে এক নেকি হয়, কোনো হাদিসে থেকে থাকে, তাহলে আপনারা ঠিক করে। কিন্তু সুবহানাল্লাহ বললে 10 নেকি। আর কোরআনে কারীমের আয়াত নিয়ত করে বললে 90 নেকি হয়। সুবহানাল্লাহ কোরআন শরীফে আছে, সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। কোরআনে কারীমের অক্ষর হিসেবে 9 অক্ষর, 990। আর যদি এই কল্পনা করে কেউ বলে যে খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর বিবি, ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, আরো কত বান্দররা কত কিছু বলে, আর আমরা বলি আল্লাহ জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, বডি থেকে পাক, পিতা হওয়া থেকে পাক, পুত্র হওয়া থেকে পাক, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাউলা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফুয়া লিমাউলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদানা আম্মা ওয়া খালা। এই কল্পনা করে কেউ যখন বলে সুবহানাল্লাহ, তখন তার নেকি কত হয়? নবীজি বলেন আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। এরকম কল্পনা করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কিন্তু আস্তে আস্তে হবে। গতকালকে 2 মাহফিল ক্যান্সেল করে দিতে চাইনি। আজকেও শুয়েছিলাম, আমার জানা ছিল না আজকে শুক্রবার। আমি ঘুম থেকে উঠে খাদের জিজ্ঞেস করলাম, আজকের মাহফিল কোথায়? আমি সংসার। তো পরে তাড়াতাড়ি উঠে অন্তত করে গাড়িতে চলছি। দুপুরে খাইনি, এখানে এসে একটু ফোন খাইছি, বোতল খাওয়াইছি মনে আবু ভাইরা। আর সফর করার মতো উপযুক্ত না, বয়ান করার মতো উপযুক্ত না, কিন্তু সোফায় আসতেই হবে, না আসলে নয়, এই জন্য আসে। কথা একটু আস্তে আস্তে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়েছিলেন। তো বলতেছিলাম এই কল্পনা করে এই জন্য আমল জবান দিয়া হয়, হাত দিয়া হয়, পা দিয়া হয়, চোখ দিয়া হয়, কান দিয়া হয়, এটা আমল হয়। কিন্তু আমলের ওজন বাড়ে মনের কল্পনা দিয়া। যার কল্পনা যত উন্নত, তার আমল তত ওজন দাম। এই জন্য সুবহানাল্লাহ ওই কল্পনা করে বললে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গায় কতটুকু সুবহানাল্লাহ, এর অর্ধেকটা সুবহানাল্লাহর নেকিতে ভরে যায়। এখন আল্লাহ কই কি ঘুরে দাও, তো মুসা ইসলাম ঘুরে দাও, কি করবো? তোমার হাতে কি খেলা দাও না, সেটা সেটা দিয়েছেন। এবারে ওই 1,80,000 জাদু করে সব জাদু একটা নেকি লেখায় ফেলেছে। উপরে বসা হারাম করে মনে করে কি এই যে আমার দিকে আসতেছে, মানে ভয় হয়েছে। ওই সময় মুসা আলাইহিস সালাম ভয় দৌড়ছিল যে এই আমার হাতের 2.5 হাত লাগিয়ে হইল না। উনি আবার কি মুসা ধরিকে আল্লাহ বলতেছেন, ধরো তুমি, খালি একটু সোয়া দাও, ভয় পেও না। আবার আমি 2.5 হাত লাঠি বানিয়ে দিবার, খালি কোথাও খালি হাত শোয়াইছে, আবার 2.5 হাত লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ভাগাভাগি করতে হয়। এখন আপনারা বলেন আগেও ছিল 2.5 হাত লাঠি, এখনো হইল 2.5 হাত লাঠি, মাঝখানে যা কাণ্ড কারবার হইল, মুসা আলাইহিস সালামের কাম কি? সাড়া আর ছোঁয়া। কি কাম? আর মাঝখানের কাজ কে করছে? ওই আল্লাহ আজকে আছেন না? বদর যুদ্ধে সাহাবীদের কাছে তো অস্ত্র ছিল তরবারি মাত্র 8টা, ঘোড়া ছিল 2টা, ছিল খেজুরের লাঠি। আমাদের কাছে কি খেজুরের লাঠি নেই? আপনার লাঠি আছে না? কিন্তু লাঠি তো আছে, কিন্তু মুসাওয়ালা এতিম নেই, ওই জজবা নেই। रह गया उसमें
बेलाली न रही, रह गया उसमें अदा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আযানের আল্লাহু আকবার ধ্বনি আছে, কিন্তু বেলালের রুহানি সুর আছে, ওই নূর নেই, হুঙ্কার আছে, ওই পাওয়ার নেই। কথা অন্যদিকে চলে যায়। আমরাও বয়ান করি, সুদ ফজলুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, সাদা মাটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ একটা টান দিতেন। আমার মনে আছে, আমার বয়স তখন 14 বছর, কান্তি মাদ্রাসায় উনি বয়ান করতেছিলেন। আমি নিচে বসে বসে বয়ান শুনতেছিলাম, দেখি আমার 2 চোখ দিয়ে পানি পড়তেছে। ওই রুহানিয়ত নুরানিয়ত ছিল। এখন বাপরে বাপ, চেয়ার ভেঙে যায়, স্টিল ভেঙে যায়, চিৎকার চিল্লা চিল্লি হইচই খুব হয়, কিন্তু এই জায়গার পরে এই জায়গার পরে কি আছে? মোবাইল তো আর কারো না পাচ্ছে, আর মোবাইলে কথাও কয়ে। এই জন্য আমি বলি, সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই। তবে খাদা মহিউদ্দিন চিশতি আসবে কোনো হুঙ্কার দিছিল? হুঙ্কার শুধু হাঁটা দিছে। এই পাশে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো হিন্দুরা, খ্রিস্টানরা যারা যারা ছিল, দাঁড়ায় দাঁড়ায় ওনাদের দেখ। ঠিক যে এরিয়া উনি পার হন, ওই এরিয়ার লোকগুলো কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কি ছিল? নূরও ছিল, পাওয়ার ছিল। সুর ছিল না, হুঙ্কার ছিল, কিন্তু কি ছিল? নূর ছিল, পাওয়ার ছিল। আজীব এক ঘটনা আর একদিন শুনেছি কিনা দেন না, শোনারে না করেছে। হুজুর হোক আর চেয়ে হোক, এখানে ফোনে কেউ কথা বলবে। এক আজীব ঘটনা মনে পড়ে গেল। তুই ঘুমাইস মাথা নিচের দিকে দিস না, যাবে আমার দিকে। আচ্ছা, এক মানে হুজুর, এটা ওলামা হিন্দা শানদার মাঝি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এক হুজুরের পুলিশ ধরে নিয়েছে। কি জন্য? এক পুলিশের সাথে গল্প হয়েছিল। সে গল্প স্বল্পের পুলিশ হুজুরের আখলাক দেখা, ব্যবহার দেখা, হুজুরের ভিতরের যে ওই পাওয়ার, ওই পাওয়ারের ঝলক তার সিনায় গেছে, আর ওখানে ব্যাপারে মুসলমান হয়ে গেছে। আদালতের কেস হয়েছে যে এই হুজুর সেই পুলিশকে পুষলে মুসলমান বানাইছে। তো কেস হওয়ার পরে আদালতে হাজির হয়েছে। বিচারপতি বলে যে আপনি একে পুষলে ফাসলে মুসলমান বানাইছে, নবীজি পারেন না আবু তালেবের কলেমা পড়াইতে, আমি কেমনে মুসলমান বানাবো? হয়েছে মুসলমান, ওরা আল্লাহ হেদায়েত দিয়েছে, আমি তার কি করি? তাহলে না আপনি করছেন। এই যখন বলছে, ওই পাশে যে পুলিশ যে কটা দাঁড়ানো ছিল তাকে ঘিরে, তো কয়ে ওরেও কি আমি মুসলমান বানাইছি? উর্দুতে বলতেছি, उसको भी मैंने मुसलमान बनाया, যার দিকে আঙ্গুল দেয় সেই করে না পড়ে। এই করতে করতে পুলিশ যে কজন ঘিরে ছিল, সবার দিকে যার দিকে আঙ্গুল দিছে ওই কলেমা পড়ছে, মুসলমান হয়েছে। এখন বিচারপতি দিছে দৌড়, दौड़ दिए भीतर पले आते उनको यहाँ से निकालो, वो मुझे भी मुसलमान बना के छोड़ेगा, बोले बेर करो, उन्होंने हमारे मुसलमान बना। কি ছিল তাদের? পাওয়ার ছিল। কি ছিল না? হুঙ্কার ছিল, নূর ছিল, সুর ছিল। আর সুরের ঝংকার, সাহিত্যের সমাহার, ভাষার ফুলঝুরি, এসব আছে। আমি ইচ্ছা করে ওদের ভালোবাসা বলি, ইচ্ছা করে সাদা মাটা ভাষায় কথা। কেন? এই সাহিত্য দিয়া আর এই সমস্ত রংঢং দিয়া রায় আসে। দিকে চাই থাকে, অন্য কোনো কাজ করে সামনে বসে এখন আমার দিকে চাই আগে এখানে জমা করে নেই। তো বলতেছিলাম যে আমি মুসা আলাইহিস সালামের দেখছি। এখন ওরা সব যখন দেখছে এই কাণ্ড দেখা
এখন কি আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে বাস। রব্বুল আলামিন কত ওই গাধাটা উপরে বসে কিছুটা বড়, ওই গাধা উপরে বসে মনে কি রব তবুত করেছে মনে হয় আমি জাদুকররা কয়েছে আরেক উস্তাদ ধরে না ধরে না আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। মূসা আর হারুনের রব আল্লাহকে বুঝিয়েছি ধরে না। যে কথাটা বলবো সেই কথা এখনো বলা নেই। মাঝখানে একটা কথা যে এই যে কাণ্ড কারবার, এই যে কাণ্ড কারবার কি শুধু একটা জিনিস কি করছে, মূসা আলাইহিস সালাম ড্রেস করছে। কি করছে মূসা আলাইহিস সালাম? ওই ড্রেস করার কারণে আল্লাহ পাকের নজর পড়ছে, আর ওই নজরের বরকতে আল্লাহ পাক তাদের মধ্যে আদব পয়দা করেছে। ওই আদবের বরকতে মূসা আলাইহিস সালামকে তারা সম্মান করছে। ওই সম্মানের বরকত হয়েছে নাকি আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ পাক তাদেরকে ঈমান নসিব করে দিয়েছে। আচ্ছা বলছিলাম যে ওইগুলো যে বলদ, এই বলদের এক কিস্তা মনে করে গেছে। সেই বলদের কিস্তা হলো যে আমরা মনে করি বুদ্ধিজীবী খুব বুদ্ধিমান, বড় বুদ্ধিজীবী অফিসার, সেই কাছে স্কুলে মনে করে কথা কথা বট দিয়া ঠিক আছে চুপ। এখন স্কুলে ঢুকে বলে কি বট দিয়ে ঠিক আমি রওনা দিচ্ছি বেলা 12টায়, চুপ পায় বসলাম 3টায় তোমাদের সামনে, বলো তো আমার বয়স কত? ছাত্ররা ছাত্রীরা সব আগে চেয়েছে বয়স কত, কেমন তার বয়স কত? তো একটা ছিল পাজিটাই বেরো করে স্যার আমি বুঝছি আপনার বয়স কত, 60। কেমনে বুঝলাম? আমার বাড়িতে আমার এক ভাই আছে হাঁটা পাগল, তার বয়স 30। আপনি যে প্রশ্ন করলেন তাতে বললাম আপনি পুরা ভালো, আপনার বয়স কত? 60 হবে। আমরা মনে করি এরা বুঝি দুনিয়া বল আরব ফেরাউনের তো আরব এই জাদুঘররা চিন্তা করে গেছে আর রব্বুল আলামিন বলছে। এরপর সে মনে মনে ভাবে যে আমারই বুঝি করতেছে, আমারই বুঝি করতেছে। ওরা কয়ে না করতে তোরে না রব্বি মূসা ওয়া হারুন। শেষ অস্ত্র কি? শেষ অস্ত্র হলো যে তো ঘুমাইলে ফেলছে। শেষ অস্ত্র কি? মৌলবীরে মেরে ফেলা। শেষ অস্ত্র কি? দিনদারে মেরে ফেলবে। মানবা তো ফেরাউনের জাদুকররা কয় কি হব্বি মান তাকাত, যা করার কর, মেরে ফেলবি তো। ইন্নামা তাকবি হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই জীবনে ধরা পৃষ্ঠে যা তুই করতে পারিস। ইন্না আমান্না বিরাব্বিনা, রব্বিল কারীমের উপর ঈমান নিয়ে আসছি, লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর আল্লাহু খায়রুন ওয়া আবকা। যা পারিস কর, দেরি হয়ে যাইতেছে। কি দেরি হয়ে যাইতেছে? তো দেখতে পাইতেছি বললেই জান্নাত। আল্লাহু আকবার। কি হয়েছে? কি করছিল তারা? কি এমন নেকামল করছে? একটাই নেকামল করছে। কি নেকামল? যে মূসা আলাইহিস সালামের পোশাক করছে। ওই একজন ঘুমায়, কি সুন্দর পোশাক, সকিনা নাজিল হইতেছে, পোশাক নিয়ে খুললে ঘুমাচ্ছে, বেরেন্দার তাজা তার ঘুমাচ্ছে। আপনারা আমার কিছু মনে করেন না, আমি ওর কথা করতেছিলাম সবাই দেখি, দেখে দেখে কথা কই, পিছিয়েও দেখি, পুরেও দেখি, সামনেও দেখি, পুরেও দেখি। তো বলতেছিলাম যে আপনাদের রূপটা সুন্দর হয়, মানুষ কিচ্ছু দিবে না, আরো যারা বক্তা আসতেছে তারা দিবে না। আপনাদের রূপটা সুন্দর হলে মালিকের নজর পড়বে, আল্লাহ পাকের নজর পড়বে। তো আল্লাহ পাকের নজর করার জন্য পিছনের বাইরে একটু চলে আসেন, চাকরি বসে কেউ দিবেন, এসে নিজের সঙ্গে গায়ে গায়ে মিশে বসে থাক, সুন্দর হয়ে থাকে। বলতেছিলাম এক হাদিস আমি আপনাদেরকে শুনে দিয়েছিলাম, ওই হাদিসের কথা বলতে গিয়া আপনাদের রূপের কথা মধ্যে ঢুকে পড়ছি। হাদিসের কথা বলা হয় যে অন্য বক্তারা বয়ান করছে, আরো বক্তারা বয়ান করবে, আমিও কিছু কথা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন বলবো, আপনারা বলবেন কি বলুন। এই আমার এক হাদিস, হাদিস কি এক বুড়া গ্রাম নবীদের কাছে এসে বলে কি ইন্নাকা তুদানদিনু ওয়া মুআযুন তুদানদিন। ওলামায়ে কেরাম এর দৃষ্টি আকর্ষণ করবো
তবে এলেন যারা তাদেরও দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা তো আছেন, সবাই মনোযোগ দিয়ে শুনবো। মুআয ইবনে জামাল খুব টপ লেভেলের সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিশেষ বিশেষ উপাধি পেয়েছে, তার মধ্যে একজনকে হযরত মুআয ইবনে জামাল আলামুহুম বিল হালালি ওয়াল হারাম। নবীজির উপাধি দেওয়ার সিস্টেম ছিল ইসমে তাফজিল ছিল। ইসমে তাফজিল আপনাদেরকে বলবো সর্বোচ্চ, সবচেয়ে ঊর্ধ্বে। এই অর্থ যেটা বোঝায় এটা হলো কি ইসমে তাফজিল আরবিতে বলে। আবু বকর সিদ্দিককে বলছেন আরহাম, ওমরকে বলছেন আসাদ, উসমানকে বলছেন আহিয়া, আলীকে বলছেন আকবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওরকম ভাবে মুআয উবাই ইবনে কাবকে বলছেন আকরা, আকরামুহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি, সর্বশ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাব। মুআয ইবনে জাবালের ব্যাপারে বলছেন আলামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের সবচেয়ে বড় আলেম মুআয ইবনে জাবাল। ওনার আরেকটা ঋণ আছে আমাদের উপরে, যেটা আমরা শোধ করতে পারবো না কিয়ামত পর্যন্ত। পুরো উম্মত ওনার কাছে ঋণী। সেটা কি? যে প্রথমে সিস্টেম যে নামাজ নবীজি নামাজ করতে থাকতেন, সাহাবীরা আসতো, কেউ এক দুই রাকাত ছুটে গেছে, জিজ্ঞেস করতো কয় রাকাত, তো বলতো এক রাকাত বা দুই রাকাত। তো বলার পরে নিজে নিজে এক দুই রাকাত পড়া পরে নবীজির সঙ্গে জামাতে চলত। এই ছিল নিয়ম। মুআয ইবনে জাবাল একদিন আসলেন, আইসা দেখলেন নামাজ কয় রাকাত হয়ে গেছে। সাথীদের জিজ্ঞেস করলেন ভাই কয় রাকাত হয়েছে? সে বলছে এত রাকাত হয়েছে। উনি মনে মনে বললেন সবাই জামাতে নামাজ পড়তেছে নবীজির সাথে, আমি একা একা আলাদা করবো, থাক আগে নবীজির সাথে নামাজ শেষ করে নি, এইটা আমি পরে বলবো। এরকম মনে মনে বলবো বইরা নামাজে দাঁড়ায় গেছে। সালাম ফেরানোর পরে উনি উঠছেন ওই নামাজ পড়ার জন্য। নবীজি হাত ধরে চেয়ে দিচ্ছেন, মুআয করবেন, আর তো কেউ করে এমন কাম করেনি, মুআয এটা করতেছে। আমাদের শেষে ডাক দিচ্ছেন মুআয এদিকে আসো, এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খারাপ লাগতেছিল, সবাই আপনার সাথে একসাথে নামাজ পড়ে আর আমি আলাদা পড়বো, আমার এক রাকাত দুই রাকাত, ভাবলাম আগে আপনার সাথে নামাজ শেষ করি পরে এটা করবো। নবীজি বললেন ইন্না মুআযান সান্না সুন্নাতান, ইন্না মুআযান সান্না লাকুম সুন্নাতান ফাত্তাদু বিহা। এই মুআয তোমাদের জন্য নতুন একটা সিস্টেম চালু করছে, তোমরা এর অনুসরণ করো। আজ তাক মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিরসিটা শুরু হয়েছে, সেটা আমরা কি করি? ফলো করি। এবং সব মাযহাব সবাই একমত। সুতরাং সমস্ত মুসলমান মুআয ইবনে জাবালের কাছে এই ব্যাপারে কি ঋণী। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর। তো উনি সেখানে ওয়াজ নসিহত করেন। এক বুড়া এসে নবীজিকে বলে ইন্নাকা তুদান্দিনু, আমাদের বাংলাদেশের লোকের তুমি বগর বগর করো, অমুকও পটপট করে, তুমিও বকবক করো, অমুকও বকবক করে। এই তার গ্রামের ভাষায় বলতেছে ইন্নাকা তুদান্দিনু ও মুআযুন তুদান্দিনু ওয়ালা আফহামু। এই যে আপনিও কি কি কোন, মুআযও কি কি বলে আমি কিছু বুঝি না, আমার কিছু বুঝে আসে। নবীজি বললেন আনা ওয়া মুআযুন নুদান্দিনু হাওলাল জান্নাহ, আমি আর মুআয যা কিছু বলি সব জান্নাতের আশপাশে ঘুরি, কথা বলি, তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি। তো মৌলানা আব্দুল্লাহ মুস্তাফা যা বলছে এও জান্নাতের দিকে ডাকছে, ওই মৌলানা ওমর ফারুক যা বলছে জান্নাতের দিকে ডাকছে, ইয়াহিয়া মাহমুদ যা বলবে ওই একই কথা বলবে, ওই মৌলানা আবু উবাইদা যা নিয়মিত বলে একই কথা বলে। হয়তো কারো কারো বলা কারো সুর সুন্দর, আমার আগে যে বয়ান করতেছিল কি চমৎকার সুর, সব মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলেন আপনারা, আমার তো সুর নাই, কিন্তু কথা সে যা বলবে তারপর ভঙ্গি হয়তো অনেক উন্নত, আমার তো একটু নিম্ন, কিন্তু কথায় কথায় ভালো জান্নাতের আশপাশে বাইরের কোনো কথা। আজকে আমি আপনাদের সামনে এক সূরা তেলাওয়াত করব। কি কইস? নাম কি? ইয়াহিয়া মুহাম্মদ না? আমার 10 টাকা। খুব কম বক্ত ছিল মনে আছে তার এই সূরা। এই সূরা আল্লাহ খাইওর। এখন নাম নিতেছি না, নাম পড়ে নেব। আল্লাহ সূরা। আল্লাহ সূরা কেন পড়ব? আল্লাহ সূরা এমন
যে এই সূরার বাক্যগুলো দিয়ে যে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া করতেছে, নবীজি পাশ দিয়ে দেখতেছে, কানে আওয়াজ গেছে, সাথে যে সাহাবী ছিল তারা বললেন ও এমন কালিমা দিয়ে দোয়া করতেছে, এমন কিছু শব্দ দিয়ে দোয়া করতেছে, এখনো যা চাবে তাই পাবে। এই সূরা কেমন সূরা? মুসনাদে আহমদের তাফসীর, সেই তাফসীরের বাক্যগুলো শুনে যারা মুখস্থ রাখতে পারেন মুখস্থ রাখেন, যারা মুখস্থ রাখতে পারেন না পরে এসে কারো কাছ থেকে নিয়ে নেবে, কারণ সাংঘাতিক দাম। মুসনাদে আহমদে আসছে কেউ যদি 10 বার এই কালিমাগুলো বলে তার আমলনামায় 4 কোটি নেকি লেখা হবে। কি সেইটা? কুরআন শরীফের তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্টারনেট 10 বার পড়লে নবীজি বলেন তার আমলনামায় 40 কোটি নেকি লেখা হবে। কেমন এই সূরা? এমন সূরা যে এই সূরা দিয়ে নবীজি দিনের নামাজ শুরু করেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, ওই সুন্নাতের প্রথম রাকাতে কুলিয়া পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ। আবার নবীজি দিনের নামাজ শেষ করতেন এই সূরা দিয়া। বেতনের নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুলিয়া, আর শেষ রাকাতে কুল আল্লাহ। আর নবীজি বলতেন ইজআলু আখিরা সালাতিকুম ফিতরা, তোমরা তোমাদের শেষ নামাজ বেতের বানাও। বেতের পরে আর কোনো নামাজ নেই, বেতের শেষ নামাজ। আচ্ছা, কেমন দামি সূরা! এই সূরাটা নবীজি একটু নামাজ এর ব্যাপারে হজের ইহরাম বানবেন, ইহরামের 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ। উমরার ইহরাম বানবেন, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ। তাওয়াফের 2 রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ। জি তো। মাগরিবের সুন্নাত 2 রাকাত পড়বেন, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ। এত দামি কেন? এটার উপরে এত আসক্তি কেন? কুলিয়া দিয়া খালি হয়, কুল আল্লাহ দিয়া ভরে। কুলিয়া দিয়ে খালি করে, আগে খালি করতে হয়, পরে ভরতে হয়। আগে ময়লা পরিষ্কার করতে হয়, এরপরে আতর গোলাপ লাগাইতে হয়। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, শিরককে বুড়ি আঙ্গুল দেখাও, তাগুতের কপালে লাথি মারো, লাথি মাইরা এরপরে তাওহীদ সিনার মধ্যে ভরো। আগে কুলিয়া পড়ো, পরে কুল আল্লাহ পড়ো, যেন কুলিয়া দিয়া দিল পরিষ্কার হয়, আর কুল আল্লাহ দিয়া দিল তাওহীদের নূরে মুনাব্বর হয়ে যায়। কুল আল্লাহ শরীফ এমন সূরা, এই সূরা যদি কেউ মহব্বত করে, এই মহব্বত তারা জান্নাতে বসে দিবে। এটা ইয়াহিয়া মাহমুদের কথা না, আগেও কোন এক ওয়াজে আপনাদের এই মাঠে আমি বলছি। আলহামদুলিল্লাহ, ওই জন্য মনে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আগেও আপনাদের বলছি, কুল আল্লাহ এক সাহাবী মসজিদে কুবার ইমাম। মসজিদে কুবা হলো সর্বপ্রথম মসজিদ, যে মসজিদের আলোচনা কোরআনে কারীমে আল্লাহ তাআলা 11 পারা লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, এই সর্বপ্রথম মসজিদ যেটা তাকওয়ার উপরে ভিত্তি করে বানানো হয়েছে, এটা হলো মসজিদে কুবা। কেউ যদি শনিবার দিন পায়ে হাইটা মসজিদের উপর থেকে পায়ে হাইটা মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ পাক তার আমলনামায় কবুল উমরা সওয়াব দান করেন। এই মসজিদে কুবার ইমাম ছিলেন এক সাহাবী। ওনার অভ্যাস ছিল সবাই নামাজে সূরা পড়ে 2টা, উনি পড়তেন 3টা। কুল আল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, কুল আল্লাহ পড়বেন, সূরা রাখতে হবে। মুসল্লিরা কইছে ভাই তোর তো শুধু দেখি কুল আল্লাহ ছাড়ে না, আরো একটা লাগে, ভাই কুল আল্লাহ পড়, তাহলে অন্যটা পড়।
কয় যে আমার ইমাম থেকে তুমি চলবে, পছন্দ হইলে ইমাম রাখো, তাহলে ইমাম করবো। আমি পুলহটা ছাড়বো না, ইমামতি ছাড়তে রাজি। আমরা বুঝি সব ছাড়তে রাজি, ইমাম ছাড়তে রাজি না। উনি কি কয় যে আমি সব ছাড়তে রাজি, পুলহটা ছাড়তে রাজি না, আমি এটা বলবো। তো ওরা মনে মনে সবাই বলে কি সে আমাদের মধ্যে সেরা, সে যখন তেলাওয়াত করে মনে হয় যেন ওরা শরীফ নাজিল হইতেছে আসমান থেকে, এরকম না ভাই আর কিছু বলবো না, তুমি নামাজ পড়াও। নবীদের কাছে গিয়ে নালিশ করছি যে এই করে আমরা বলছি আর খেপে গেছি, বলে ইমামত ছেড়ে দিবে, ফুল আল্লাহ ছাড়বে না। তো নবীজি এখান থেকে জিজ্ঞেস করছেন কি বাজার, কি কম বাজার, তো বলতেই পারে। নবীজি তো পিতা, সকলের পিতা, কি বাজার তুমি বলবে এই কাম করো, জি কেন? তো মনে মনে কয় কি ফুলবল্লার মধ্যে 5টা সিফাত, আহাদ, একটা, নিরালা, চেগানা, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে আমাদের হাতের মতো না, আল্লাহর চোখ আছে আমাদের চোখের মতো না, আল্লাহ পাকের চেহারা আছে আমাদের চেহারার মতো না, আল্লাহ পাকের পা আছে বুখারী শরীফের হাদিস, কিন্তু আমাদের পায়ের মতো না। লাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কারজুলিনা। আল্লাহ পাকের এই সব আছে কিন্তু আমাদের মতো না। কার মতো? বলে তিনি যেমন তেমন। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার মালিক আহাদ, ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক না, আহাদ মানে হলো নিরালা। আল্লাহ তাআলা নিরালা, এক সিফাত, সমাজ, সবার মুখে খাবার তিনি তুলে দেন, কারোর কাছে তার কোনো হাজত নাই, সবার হাজত তিনি পুরা করেন। তিনি কার হাজত পুরা করেন আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো? কুত্তারেও খাওয়ায়, শুয়োরেও খাওয়ায়, যে আল্লাহ কদমে সিজদা দেয় আল্লাহকে তারা খাওয়াবে না? সুরের দিকে কেন যাবো, ঘুষের দিকে কেন যাবো, অন্যের জমির আয় খাইতে নিজের জমির কেন বাড়াবো? রাস্তাক আমি না, রাস্তাক আল্লাহ। চেয়ারম্যানের কাছে বিজিএফ কার্ডের জন্য ঘুরে বেড়াবো, কি দরকার? রাস্তাক কে? বলেন না, ধরে শুনে কে? রাস্তাক কে? এই এতিম যার থাকে তার কোনো টেনশন হয় না, ওই এতিম যার নাই তার দারিদ্র কখনো যায় না, এই জন্য জেলের মধ্যে ভর্তি হয়। রাস্তাক আমার আল্লাহ। আরে কয়েকজন সাহাবী সফর করে আসছেন, মদিনা শরীফের বাইরে তাঁবুটা নামিয়ে আসে, খাবার দাবার শেষ, খুব মনোযোগ দিয়েছিল, খাবার দাবার শেষ, এখন কোথায় খাবার পাবে? এক সাহাবী পাঠাইছে, তুমি যাও নবীজির কাছে গিয়ে বলো আমাদেরকে কিছু যেন খাবারের ব্যবস্থা করে। তো নবীজি তো সাহাবীদেরকে বলে ব্যবস্থা করতেন। তো ওই সাহাবী গিয়ে দেখে নামাজ চলতেছে, পুরো নামাজ দাঁড়িয়ে, আর নামাজের মধ্যে নবীজি সূরা হুদ পড়ছে। আমরা তো আলাম কোরআন ইলা বিকুলিয়া কিরাজা কুল্লাহ এগুলো দিয়ে নামাজ পড়ি, নবীজি নামাজ পড়তেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজে সূরা মুরসালাত, সূরা মুরসালাত প্রায় 50 পৃষ্ঠা এই নবীজি পড়তেন। এখন সূরা হুদ পড়তেন, সূরা হুদের মধ্যে 12 পারার প্রথম পৃষ্ঠা একদম প্রথম আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সারা পৃষ্ঠে চলাচলকারী সমস্ত জীবজন্তুর রিজিকের জিম্মাদার নবীজি তেলাওয়াত করছেন, ওই সাহাবী পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তার দিলের মধ্যে আয়াত ঢুকে গেছে। তো মনে মনে আল্লাহ যদি সব জীবজন্তুর রিজিকের জিম্মাদার হয়, আমারটা জিম্মাদার তো আল্লাহ, তো নবীজির কাছে বলবো কেন সমস্যা? নামাজ শেষ করে চলে গেছে, সাথে জিজ্ঞেস করে খাবার করি, আসতেছে আসতে বলে চলে কি লাগে। কিছুক্ষণ পরে দরজায় টোকা, কে? দরজা খুলছে, খুলে দেখে বিশাল খাইঞ্চা মাথা এক লোক, তোমাদের জন্য খাবার আছে। আর যে মজা খাবারে
নাই সুবহানাল্লাহ। খাবারের যে মজা, ওই মজাদার খাবার খাইয়া শুকরিয়া জানানোর জন্য নবীজির কাছে সাহাবী পাঠাইছে তার অন্য কাউকে গিয়ে তো ইয়া রাসূলুল্লাহ যে খাবার পাঠাইছে খুব মজা। আমি খাবার পাঠাইছি, আমার তো আপনার কাছে পাঠাইছিলাম, তাই পাঠাইছিলাম। আনার পরে চিনিয়া তুমি আমি খাবার পাঠাইছি না, আমি তো আপনার কাছে কিছু বলিনি, কি করো না? আমি আপনার পিছনে নামাজে দাঁড়াইছি, আপনি তেলাওয়াত করছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমার মধ্যে ঢুকতে ভাবলাম আপনার রাজ্জাক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার সাথীদের রাজ্জাক আল্লাহ। আপনার কাছে বলার কি দরকার? মালিক যখন জিম্মাদার, কারো কাছে বলার কোনো দরকার নাই। আপনার কাছে কিছু বলি নেই, চলে গেছি, সাথীদেরকে বলছি খাবার আসতেছে, মনে মনে বলছি আল্লাহ পাঠাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার মধ্যে ইয়াকিন পয়দা করে দিয়েছে। রাজ্জাক কে? আল্লাহ। রাজ্জাক আল্লাহ, আল্লাহ সমান, সবার হাজত তিনি পুরা করেন। লাম ইয়ালিদ, তিনি পিতা নন, ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। ওই সাহাবী মনে মনে বলে এই সূরা যখন তেলাওয়াত করি এই পাঁচ সিফাতের আয়নায় আমি আমার মাওলাকে দেখতে আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ। এই সূরা পাঁচটা সিফাত আমার আল্লাহ, এই পাঁচ সিফাতের আয়নায় আমার মাওলাকে দেখতে আরম্ভ করে দেই। এই মনে মনে বলে, মুখে বলে ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি মহব্বত করি। তুমি বলেন মহব্বত করো? জি। এবার উপর থেকে নবীজির মাথার মধ্যে মেসেজ ঢেলে দেওয়া হয়, নবীজির জুবান নড়ে ওঠে, নবীজি বলে ওঠেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে আল্লাহকে মহব্বত করো এই মহব্বতই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা এমন সূরা। এই সূরা আজকে কেন পড়লাম? এখানে আসছেন সবাই কি জন্য? এই মহান আবু বাইদারে খুশি করতে, তারে পাইতে না আল্লাহরে পাইতে? আল্লাহ। কারে পাইতে? আল্লাহ। এই আল্লাহকে পাইতে আসছি, তো আপনার হাত তুলে দেখেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমিন। এই নিয়ে যদি থেকে থাকে তাহলে এবার বলেন আল্লাহর পাওয়ার পরীক্ষাটা কি তাহলে করতে হবে? হ্যাঁ, আল্লাহ। দেখেন আজকে কথা মাথার মধ্যে ঘুরতেছিল একটা, কিন্তু সেই কথাটা না কইয়া অন্য কথা থেকে চলে গেছে। আমরা সৃষ্টির সেরা, কোনো সন্দেহ নেই। আর মানুষের সেরা কে? মানুষের মধ্যে সেরা কে? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি মানুষের সেরা মানে কুল মখলুকাতের সেরা। মানুষের সেরা মানে কুল মখলুকাতের সেরা। কেমন সেরা? আল্লাহ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই। নবীজি কেমন? আল্লাহর নিচে কুল মখলুকের উপরে লাইসা কামিসলিহি শাই, আমার নবীর মতো কোনো কিছু নেই। আল্লাহর পরে সব দিক থেকে, সব দিক থেকে আল্লাহর পরে শ্রেষ্ঠ দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শ্রেষ্ঠত্ব কেমন এটা একটু বোঝাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে পাঠাইছে, কেউ গর্ব করে আমি খান, কেউ গর্ব করে আমি চৌধুরী, কেউ গর্ব করে আমি মোল্লা, একজন একটা। এগুলো বেশিরভাগই খ্রিস্টানদের দেওয়া যে বংশ টংশ আমাদের তা দেখি না, সবই কি খ্রিস্টানদের থেকে পাওয়া উপাধি। মুন্সি ওখানে লেখালেখি করে নাম হয়ে গেছে কি মুন্সি, এরকম বিভিন্ন উপাধি আছে। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বংশ মুজার, মুজারের 500 শাখা, 500 শাখার মধ্যে সেরা শাখা বনু হাশেম। আল্লাহ পাক সেরা বংশ নবীজির জন্য চয়েস করেছেন, বংশ হিসেবে সেরা বংশ। আপনাদের নতুন আমার পাঞ্জাবি ছিল তো সেরা বংশ চয়েস করছে, সেরা বংশ চয়েস করতে ভালো, কিন্তু
প্রত্যেকে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা তার নাভিতে এক জায়গায় মাটি লাগে, যে জায়গায় মাটি লাগানো হয় ওই জায়গায় তার কবর। আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সারা জীবন দেওবন্দে কাটিয়েছে। ওনার কাছে আমি দেওবন্দ মাদ্রাসায় তিনজন শরীফ করছি, আমি না শুধু কত হাজার হাজার ছাত্র ওনার কাছে পড়ছি। এই আল্লাহর বান্দা ইন্তেকালের কিছুদিন আগে মুম্বাই গেছে, মহারাষ্ট্রের মুম্বাই, ওখানে অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি, ওখানে ইন্তেকাল হয়েছে, ওখানেই যাবো। ওই জায়গার মাটি ওনার নাবিতে লাগাচ্ছে। আমাদের গ্রামগঞ্জের কোন কোন লোক আছে এই 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা জমা করে এরপরে জমি 5 টাকা বন্ধ করে কোন এক সময় হবে আমরা যায় সবার থেকে বিদায় দিয়ে যায়। এখন তো সকলে না, আগে যাইতো কি ওইরকম মন নিয়ে যাইতো, এখনো যায় আলহামদুলিল্লাহ ওরকম মন যায় মাশাআল্লাহ। কে এখন দেখি যে আরাফার ময়দানে ঘুরতেছে, বিনা ময়দানে ঘুরতেছে, হঠাৎ করে দেখা যায় ওই লোক চলে গেছে। এখন চলে গেছে তো তার জানাজা ওখানে হয়। ও মেরে মোহতারাম ভাইও, জন্ম নিচ্ছে সুপায়, জন্ম নিচ্ছে গোপালগঞ্জে, জন্ম নিচ্ছে ফরিদপুরে, কিন্তু তার নাভিতে মাটি লাগানো হয়েছে মক্কা শরীফে। নবীজির নাভিতে মাটি লাগাবে, কোন মাটি? আল্লাহ ফেরেশতারে কইছে যা খানায় খাবার নিচের মাটি লাগাই। সুবহানাল্লাহ, ভালো করে বলুন না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাটি, এর থেকে শ্রেষ্ঠ মাটি আছে খানায় খাবার নিচের মাটি, ওই মাটি নবীজি দাবি লাগছে। আচ্ছা, এখন তো যে মাটি লাগায় ওই মাটির কাছে তার যাওয়া লাগে। নবীজির ব্যাপারে আল্লাহ কয় কি না, মাটির কাছে আমার দোস্ত আসবে কেন, মাটি তার কাছে যাবে, মাটি তার কাছে। আমার ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে এখান থেকে মাটি এক টুকরা খাইটা এটা নিয়ে ওখানে সেট করে দাও, বুঝলে? সেট করে দিয়েছে। সেট করে দেওয়ার পরে এরপর আল্লাহ না এটা ঘুরতেছে কি আরো উন্নত করার দরকার, কার্পেট দরকার, গালিচা দরকার। কি গালিচা? তোমাদের লাল গালিচা, আর তোমাদের এই সমস্ত সুন্দর সুন্দর ইরানি কার্পেট। না না না, কি আল্লাহ হুকুম করলেন জান্নাত থেকে এক ঠান্ডা মাটি নিয়ে ওই জায়গা সেট করে দাও যেখান দিয়ে আমার দোস্ত আমরা চলা করবো। এই কথা কেন বলতেছি পরে বলবো, ওইটা ওখানে সেট করে দাও। তখন নবী যেখান দিয়ে হাঁটা চলা করেন সচরাচর, যেখানে ঘুমান, যেখানে থাকেন, ওইটা কি না দুনিয়ার কোনো মাটি না। সবাই দুনিয়ার মাটিতে থাকে, আমার দোস্ত দুনিয়ার মাটির উপরে থাকবে তা কেন? সবাই দুনিয়ার মাটির উপর দিয়ে চলাচল করে, আমার মাহবুব সাধারণ মাটির উপর চলাচল করবে তা কেন? আল্লাহ পাক জান্নাত থেকে মাটি পাঠাইছেন, সবসময় তুমি যেখানে চলাচল করো তোমার পা জান্নাতের উপরে পড়বে। এই নবী ঘোষণা করেন বাবাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বার এই দুইয়ের মাঝে জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান, এটা রিয়াদুল জান্নাহ। মেরে মুহতারাম ভাইও, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন 3 জিনিস আমি এমন পাইছি যা আর কেউ পায় নাই। কি পাইছেন মা? 1 নম্বর, দুনিয়াতে নবীর সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, জান্নাতে ঘুমাইতাম। 2 নম্বর, আমার ছোট নবীর ছোটর সঙ্গে মিশতে, বুখারী শরীফের হাদিস, কোনো কাল গল্প না। আমার ছোট নবীর ছোটর সঙ্গে মিশছে। ভাই আব্দুর রহমানের হাতে মিসওয়াক নিয়ে দাঁড়াই রয়েছে, নবীজি আমার কোলে করুণ চোখে মিসওয়াকের দিকে তাকাইতেছেন। আমি বললাম মিসওয়াক করবেন নি? ইশারায় বললেন, ইঙ্গিতে বললেন, মনে চাইতেছে মিসওয়াক করতে। আমি বললাম ভাইয়া মিসওয়াকটা আমার হাতে দাও। মিসওয়াক দিয়েছি, বললাম উলাইনুকা, আপনার জন্য একটু গরম করে দেই। নবীজি বললেন দাও। আমি চাবাইয়ে গরম করে দিলাম, আমার ছোট মিসওয়াকের সঙ্গে লাগলো, নবীজির হাতে দিলাম। নবীজি ওই মিসওয়াক দিয়ে জীবনে এত সুন্দর মিসওয়াক আর করতে দেখিনি। ওই দিন কত সুন্দর মিসওয়াক নবীজি করছেন, শেষ মিসওয়াক। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, কেউ যদি মিসওয়াকের ইহতিমাম করে, মিসওয়াকের প্রতি যত্নবান হয়, আল্লাহ মওতের সময় তার জুবান দিয়ে কালিমা জারি করে দিবে। যে মিসওয়াক করলেন, আমার ছোট নবীজি ছোটর সঙ্গে মিশলো। 3 নম্বর কি পাইছেন মা? আমার সিনা আর আমার থুতনি, আমার সিনার উপরে নবীজির মাথা,
চোখের নিচে এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। তিন জিনিস আমি পাইছি, আল্লাহ কয় সেরাটা আমার চোখ করে দিছি। এখন যুবকদেরকে বলবো, যে যুবকরা আছে, নবীজির চেহারা সেরা নাকি ট্রাম্পের চেহারা সেরা? কার চেহারা সেরা? নবীজির চেহারা সেরা নাকি শাহরুখ খানের চেহারা সেরা? তাহলে এবার চিন্তা করেন তো যুবক বাবা, তোমরা চিন্তা করো, নবীজির চেহারা আল্লাহ দাঁড়িয়ে রাখছেন, সেরাটা তার জন্য চয়েস করছেন। যে পুরুষ দাঁড়িয়ে রাখে না সে মনে করে কি না নবীজির চেহারা সেরা না, আল্লাহ যে চেহারার আশিক ছিলেন, অত যে জিনিস নবীজির জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস আল্লাহ চয়েস করছেন, না দিতে লাগাইছেন কাবা শরীফের নিচের মাটি। চলাচলের জন্য রব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়েছেন, শোয়াইছেন জান্নাতে। সেরা যেটা ওটা চয়েস করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মুআজ্জামা, ওই জায়গাটা আল্লাহ চয়েস করছেন কার জন্য? নবীজির জন্মের জন্য। মক্কা শরীফকে আল্লাহ চয়েস করছেন, নবীজির জন্য সেরাটা চয়েস করছেন। এরপর আল্লাহ পাক তাকে দিয়েছেন একটা দান, একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে এর থেকে ভালো কোনো নিয়ামত থাকলে আল্লাহ ওইটা দিতেন। যে নিয়ামত আল্লাহ নবীজিকে দান করছেন, ওই নিয়ামতের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এর থেকে সেরা নিয়ামত আল্লাহর কাছে থাকলে আল্লাহ ওইটা দিতেন। এর থেকে সেরা নিয়ামত আল্লাহর কাছে নাই। সবচেয়ে সেরা নিয়ামত কোরআন, নবীজির থেকেও দামি কোরআন। নবীজির থেকে দামি কোরআন। কাবা শরীফের থেকে নবীজির দাম বেশি, আরশে আজিমের থেকে নবীজির দাম বেশি। তোমরা কি বলতেছ? আরশে আজিম থেকে নবীজির দাম বেশি, কাবা শরীফ থেকে নবীজির দাম বেশি। কাবা শরীফ আল্লাহ পাকের মখলুক, আরশে আজিম আল্লাহ পাকের মখলুক, কিন্তু কোরআন আল্লাহর মখলুক না, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক তিলাওয়াত করতেন আরশে আজিম থেকে, নবীজি শুনতেন জমিনে বসে বসে। নবীজি শুনতেন জমিনে বসে বসে আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম এটা সবচেয়ে সেরা, ওই সেরাটা আল্লাহ নবীজিকে দিয়েছে। ওই সেরা কালামের, ওই সেরা কালাম দেওয়ার উদ্দেশ্য কি? সেরা জিনিস নবীজিকে দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যাও তুমি আমার এই আমার দিকে বিচ্ছিন্ন বান্দা গুলোরে আমার সঙ্গে জোড়ো, আমার সঙ্গে জোড়ো। আপনাদেরকে একটা কথা ওরা শুরু হয় কি দিয়ে দেবো? বলেন বলেন বিসমিল্লাহ, কি দিয়া? বিসমিল্লাহ। এই সব মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহর পাক মুখটা নিচে না উপরে? বিসমিল্লাহর নিচে দে নাকি উপরে দে? আল্লাহ এতে কি জের না জবর? জবর কি নিচ এরকম মানে শোয়ানো না খাড়া করা? দরকার না। পাটা কোন কামের জন্য আসে জানেন? মাদ্রাসা যারা পড়ে ছাত্র জিজ্ঞেস করে, কিতাবে লেখা আল বাউল ইনসাফ। বা হলো ইলসাফ, এর জন্য ইলসাফ মানে মিলানো। ইলসাফ মানে কি? মিলানো। কোরআন দিছি মিলানোর জন্য। কোরআন দিছি মিলানোর জন্য কেমনে? তোরা হয়ে নিচে, আল্লাহ বলেন উপরে। এই জন্য আল্লাহর উপরে খাড়া দেবো, বলেন না আল্লাহু আকবার। খাড়া দেবো। বা হলো মিলানোর জন্য, বার নিচে যে এরা এই বিসমিল্লাহ আল্লাহর নামে জুড়তে চাই আল্লাহর সাথে। জুড়বে কারা? পরশিরা। জুড়বে কার সঙ্গে? আরশ ওয়ালার সঙ্গে। জমিন হলো পরশ আর উপরে হলো আরশ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক জমিনকে তোমাদের জন্য এই পুরা কথা বলি না, একদম ঠিক আছে। জমিনকে তোমাদের জন্য বানাইছেন বিছানা, ফেরাশ। ফেরাশ মানে ফরশ। এই জন্য আমরা হলাম ফরশি, আল্লাহ হলেন আরশ ওয়ালা। বলেন না তো সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বিসমিল্লাহ কি জন্য? বিসমিল্লাহ। এ কোরআন যে চিনায় নাই মালিকের সঙ্গে জুড়ে দেয়। মানুষ হলো গর্তে পড়া, আর গর্তে পড়লে তার বাঁচার জন্য উপায় কি? তারে উঠে দিতে হয়, তাই না? তুই না
কি দিয়ে উঠায়? মোটা দড়ি দিয়ে উঠায়, কাশি দিয়ে উঠায়। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আর মুফাসসির তাফসীর করেন আলা হাবলুল্লাহ ওয়াল কুরআন। আল্লাহর রজ্জু আর কিচ্ছু না, আল্লাহর রজ্জু হলো কোরআন, আল্লাহর রশি হলো কোরআন। এ এমন জিনিস যার এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা জমিনে। এই রশির এক মাথা কার হাতে? আল্লাহর হাতে, আর এক মাথা জমিনে। যে এইটা ধরে আল্লাহ তাকে টাইনা আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। তো কোরআন হলো দোয়ার জন্য, ওই দোয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন নবীজিকে, নবীজিকে পাঠাইছেন। এজন্য কোরআন শরীফে ছোট ছোট 3টে সূরা। এখন কথা শেষ করবো আমার খুব একটু। ছোট ছোট 3টে সূরা। এক সূরা হলো আল আসর। এর মধ্যে শুধু মানুষের কথা, আর কার কথা? দেখুন পুরোটা মানুষ। আল আসর ইন্নাল ইনসানা মানুষ গর্তের মধ্যে পড়া, ক্ষতিগ্রস্তের গর্তের মধ্যে পড়া, জাহান্নামের গর্তের মধ্যে পড়া। কেবলমাত্র 4 কাম যারা করে তারা পরিত্রাণ পাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর মাত্র ভাই তাফসীর করার সময় নেই, শুধু এতটুকু বলি, এই সূরা এত দামি, এত দামি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন শরীফে যদি আর কোন আয়াত নাযিল না হইতো এই সূরা ছাড়া, তো এই একটা সূরাই পুরো উম্মতের মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সূরা সাহাবায়ে কেরাম পরস্পরে যখন সাক্ষাৎ হইত, পরস্পরে গল্প সল্প করে বিচ্ছিন্ন হওয়ার আগে একজন আর একজনের সূরা আল আসর শুনেছি। এর সূরা ওর সূরা ছোট 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 3টে সূরা। এক সূরা হলো সূরা আল আসর, এর মধ্যে শুধু মানুষের আলোচনা। আর এক সূরা হলো কুল হুয়াল্লাহ, এর মধ্যে শুধু আল্লাহর আলোচনা। এখন নিচে হলো মানুষ, উপরে হলেন আল্লাহ। নিচে হলো ইনসান, উপরে কে? আল্লাহ। আল্লাহ সব করে, তার মানে আল্লাহ আল্লাহ সব করে, তার মানে আপনার কাছে আল্লাহ এসে বুঝে। আরে না, আল্লাহ সব করে ঈমান এলেমের দিকে। আল্লাহ পাক সব খাবে। কেমনে, কেমন? এটা আমার দিকে তাকাবে, তারপরে বুঝবে। আল্লাহ সর্বত্র বিরাজমান। কেমন? আমার হাতে 100 পিঁপড়া, তার মধ্যে 20টা পিঁপড়া এই জায়গা, 20টা পিঁপড়া এখানে, 20টা পিঁপড়া এই জায়গা, 20টা পিঁপড়া এই জায়গা, আর 20 পিঁপড়া 5 আঙ্গুলের মাথা। মানে এক পিঁপড়া আর এক পিঁপড়ার দিকে তাকাই, আরে আমার আব্বা দি কত দূরে, ও বলছে আমার মা দিয়ে কোনা, আর ও বলে আমার ভাই কোথায় বসে, এই নিয়ে করে। আচ্ছা বলেন, এই পিঁপড়া গুলো কি দেখার জন্য আমার পিঁপড়ার কাছে যাওয়া লাগে? সব কোথায়? ঠিক তেমনি হবে 7 আসমান জমিন, তার মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের এক হাতের তালুতে। এখন আমি আপনি কথা বলতেছি, শুনতেছি এখানে বসে, আমরা আল্লাহ পাকের হাতের তালুতে। বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ কোথায়? আরশ। আরশ কোথায়? আরশ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সচিবালয়, সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের সাত যেটা এটাকে বলে ইলিয়িন, ওই ওর উপরে গিয়ে একটা স্পেস, তার নাম হাইস, তার উপরে একটা স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই চেয়ারে বসা, এইটুকু ভরা, আমার মাথার থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, ডাইনে খালি বায়ে খালি, এটাকে বলে খালা। আপনাদের মাথার থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, এটাকে আরবিতে বলে খালা। আপনারা যেটুকুতে বসা এটা হলো মালা। কিন্তু ওই স্পেসটা লা খালা ওলা মালা, খালিও না ভরাও না। তার উপরে গিয়ে আলমে মালাকুত, আলমে জাবারুত, তার উপরে গিয়ে আল্লাহ পাকের কুরসি, কুরসির উপরে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার। কুরসিটা কত বড়? 7 আসমান জমিন যদি একত্রিত কইরা কুরসির উপরে রাখা হয়, তাহলে ওই কুরসির উপরে মনে হবে যেন
বিশাল মাঠের মাঝখানে একটা আংটি, আর কুরসি সহ 7 আসমান জমিন যদি আল্লাহ পাকের আরশে আজিমের উপর রাখা হয়, তাতে মনে হবে যেন বিশাল ময়দানে একটা আংটি। এত বড় আরশে আজিম। আল্লাহ কোথায় আরশে আজিমে? আমার মতো এরকম বসা না, চেয়ার বসা। আরশে আজিমের উপরে আল্লাহ, আল্লাহর পরে কোনো কিছু নাই, আল্লাহর পরে কোনো কিছু নাই। ওমা ফাওকাহু শাই ওমা দুনাহু শাই। আল্লাহ পাক ওরা ওরা কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি আরশে আজিমের উপরে, আমি তো জমিনে গড়াগড়ি খাই, আমি তোমারে কেমনে পাই? আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, সাহেবে কাউসার আমার নবী তার দিয়ে দিলাম, যে আমার নবীর কাছে এসে যাবে, সে অটোমেটিক আমার কাছে পৌঁছে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মেরে মুহতারাম ভাইও, এখন একটা কথা বলি, সব নবীর নবুয়ত হলো সিঙ্গেল, আমার নবীর নবুয়ত হলো ডবল। কথা বুঝতে পারছি? সব নবীর নবুয়ত হলো সিঙ্গেল, আমার নবীর নবুয়ত হলো ডবল। নবীজি ফিজিক্যালি সশরীরে নবুয়ত চালাইছেন 23 বছর, কিন্তু নবীজির নবুয়ত নবীজির পরে চলতেই থাকবে চলতেই থাকবে। এটা কারা চালাবে? এটা কারা চালাবে? বলে এটা চালাবে নবীজি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তারা নবীজির পরে ছিলেন সাহাবীরা, সাহাবীর পরে তাবিঈনরা, তাবিঈনের পরে তাবায়ে তাবিঈনরা। আস্তে 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 আর ওই মিরাস যাদের সিনায়, তারা হলো দারুল উলুম দেওবন্দের থেকে জন্ম নেওয়া যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের সিনায় এই জন্য তারা কিন্তু মিরাসের নবী বহন করে এবং ওই জিনিস বন্টন করে। এখান থেকেও ওই মিরাস বন্টন করা হয়, এই মাদ্রাসায় ওই মিরাসের হেফাজত করা হয়, ওটা হেফাজত করা। এখন আমরা মাঝে মাঝে বলি কি, কথা কিন্তু তাফসীর করার মতো দরকার নাই, শক্তিও নেই। তাহলে এগুলো একটা তাফসীর করতে গেলে এক এক সূরার জন্য 1-1.5 ঘন্টা করে সময় দরকার, ধীরে সুস্থে করার দরকার, কিন্তু সেই সময়ও নেই, শারীরিক সামর্থ্য নেই। তো বলে কি উচ্চ শিক্ষা শিখি, আমার আবু বায়দা মাদ্রাসায় পড়ে, উচ্চ শিক্ষা শিখি, উচ্চ শিক্ষিত, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বক্তব্য। আরে আমার উচ্চ কারে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিনা থেকে বের হওয়া কালাম, এইটা উচ্চ না। আর ইহুদি খ্রিস্টানদের শিক্ষা এটা উচ্চ হয়? এই যে মানসিকতা আমাদের হয়েছে, অমুকে উচ্চ শিক্ষিত, কোরআন শরীফ পড়তে গেলে ঠোঁট বেঁকা হয়ে যায়, মুখ বেঁকা হয়ে যায়, ফুল বলনা পড়তে পারে না ঠিক মতো, উচ্চ শিক্ষিত। আর কোরআন শরীফকে পড়তে পারে সে উচ্চ শিক্ষিত না। আল্লাহর কসম, কোরআন যার সিনায় সেই উচ্চ। এবার শোনেন, রব্বুল আলামিনের তাকসীর, রব্বুল আলামিনের তাকসীর কি তাকসীর? আল্লাহ পাক সর্বোচ্চ সত্তাকে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন, সর্বোচ্চ সত্তাকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর কিচ্ছু নবীজি নেন না, দিতে চাইছেন আল্লাহ নেন, যে আমার তুমি যা দিছো এরপরে আর কোনো কিছু দরকার নেই। 1 নম্বর মক্কার প্রান্ত স্বর্ণ বানাই দেওয়া চাইছেন, নবীজি বলছেন না, তখন দরকার ছিল। সাহাবীদের সংখ্যা ছিল আন্ডার 300, 300 গো, 300 গো। আর এরপরে মদিনা শরীফ যখন গেছেন, মদিনা শরীফে সাহাবীর সংখ্যা আছে, আর যা যা দরকার পড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাদ্রাসার মুহতামিমরা জানেন, আপনারা জানেন, এসে দেখবেন অন্য হুজুরের কিছু দরকার পড়লে কাজ করে চলে আসে, হুজুর মুহতামিম সাহেব থাকুক আর না থাকুক, নবীজির কাছে থাকবা না থাক, সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ, একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু দেন। নবীজির কাছে থাকলে দিতেন, না থাকলে মাথা নিচে দিকে দিয়ে বসে মুখ টুক লাল হয়ে যেতে পারছে না করতে পারছে, মুখ লাল হয়ে গেছে। একজন তুই চাই দিয়ে আসিস, দেখিস না
নবীজির কাছে নাই, হাতে তো দিচ্ছ, একটা মুখ লাল হয়ে গেছে, না থাকলে কি হয়েছে, কারো কাছ থেকে নিয়ে দেখ, কারো কাছ থেকে খরচ করে দিচ্ছে। নবীজি খরচ করতে গেছেন, হযরত ওমর বলতেছেন এত করা কি না, করতে না। বেলালকে বলতেন আনছি দিয়া বেলাল, বেলাল তুই খরচ কর, নবীজির কেশিয়া বেলাল ওয়ালা তাকসা মিন দিল আরশি ইখলাল, আরশ ওয়ালা খাজানা কোনো কমে খরচ কর, নবীজি খরচ কর সবাই বোঝে না শরীফে আমি সরকার বেড়ে গেছে দরকার পড়ে নবীজির কাছে আসে, নবীজির কাছে আসে। এই টাইমে জিবরাইলকে পাঠাইছেন আল্লাহ তাআলা, যাও দিয়ে প্রস্তাব দাও উহুদ পাহাড় করে শর্ত করে। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, আজকে আপনারা আপনারা সুবহানাল্লাহ 8.5 মাইল চওড়া কত, গভীরতা কত, স্বর্ণ ওইটা ওজন করলে মনে হয় মানে 1000 টন হবে না, কয়েক কোটি টন হবে, কয়েক লক্ষ কোটি টন হবে, আল্লাহ বলে কয়েক লক্ষ কোটি টন হবে। 8.5 মাইল লম্বা চওড়া, কতটা উঁচু, কতটা গভীর, এই পাহাড় পুরোটা স্বর্ণ করে। শুধু তুমি শুধু রাজি হও, দেখো স্বর্ণ হয়ে গেছে, তুমি শুধু রাজি হও। বললেন যে এখন তো দরকার, এখন তো সবাই প্রয়োজনে আমার কাছে আসে, এর আগে তোর পরামর্শ দেন। আজকে জিবরাইলের দিকে তাকাইলে, জিবরাইল দোস্ত বন্ধু, দুনিয়া আখিরাত সব ব্যাপারে জিবরাইলের দিকে তাকাইছেন, চোখ দিয়ে বলছেন কি পরামর্শ দেন। জিবরাইল শুধু ইঙ্গিত করছে, নবীজির চোখের ইঙ্গিত, জিবরাইলের হাতের ইঙ্গিত, হাত উপরের দিকে উঠে গিয়ে নিচের দিকে নামছে। এখানে ইমাম বুখারী লেখেন ব্র্যাকেটে আনদা নাফসাকা, নিচে হয়ে যাচ্ছে। নবীজির সাথে সাথে বুঝলেন জিবরাইল কি বলতে চাইছে, সাথে সাথে বললেন নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশাহ নবী হইতে চাই না। একবেলা খাবো শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো সবর করবো, গিয়ে কানবো, তোমার কাছে বলবো খিদা লাগছে খাবার দাও, খিদা লাগছে খাবার দাও। বাদশাহ নবী হইতে চাই না, গোলাম নবী থাকতে চাই। নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, এজন্য নবীজি বলতেন আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার, এটা আমার চয়েস করে নেওয়া জিনিস, এটা এমন না যে আমার উপর চাপাই দেওয়া হয়েছে, ইচ্ছা করলে আমি ধনী হইতে পারতাম, আমার মতো ধনী পৃথিবীর আর কেউ হইতে পারতো না, কিন্তু ইচ্ছা করে আমি দারিদ্রকে বাইছে নিয়েছি। আল ফকরু ফখরি, আল্লাহ কয় ভালো উহুদ পাহাড়ে স্বর্ণ বানাইতে পারছে, তাও নেও না, যদি নেও আসা আল্লাহর মঞ্জুর হইতো, জিবরাইলকে এমন করতো, জিবরাইল এমন করতে পারে কি, নবীজি আল্লাহ চান না যে তুমি নাও। এরপরে হলো নাকি আল্লাহ ঠিক আছে, একটা দুইটা পরীক্ষা, মক্কার প্রান্ত স্বর্ণ বানাই দেবার চায়, উহুদ পাহাড় এটাতে আল্লাহ দিয়ে দেয় স্বর্ণ, দিলেন না, ঠিক আছে তাহলে এবার আসলটা দিয়ে নামাজে দাঁড়াইছে, পুরো জান্নাত সামনে এসে গেছে। সুবহানাল্লাহ, ভালো করে এবং জান্নাত দিকে কালো না লাগে, অনেকে বলে কি জান্নাত তো যাচ্ছে আর আব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। নবীজি 24 ঘন্টা আল্লাহ পাকের দিদারের মধ্যে ডুবে থাকতেন, আনোয়ার তাজাল্লিয়াতের মুশাহাদা করতে থাকতেন। সেই নবী জান্নাত দিকে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত তোমার কাছে চাই। চাওয়ার জিনিস, জান্নাত চাওয়ার জিনিস, জাহান্নাম পানা চাওয়ার জিনিস। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, তুমি বলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইগফির মানে জাহান্নাম থেকে মুক্তি দাও, ইরহাম মানে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কোরআনে কারিমে যত জায়গা ইগফির আসছে, সব ইগফিরের মতলব হলো জাহান্নাম থেকে বাঁচাতে, আর যত জায়গা ইরহাম আসছে, সব ইরহামের মতলব হলো আল্লাহ জান্নাত। নবীজি আল্লাহ শিখিয়েছেন জান্নাত চা, নবীজি জান্নাত চাইছেন, জান্নাতের লোক, এটা ঈমানের টাকা, ঈমানের টাকা। তো নবীজির সামনে জান্নাত, জান্নাত এটা পরে বোঝা গেল। নবীজি 2 হাত বাড়াইছে, হাত বাড়াইছে নামাজের, আমার ইফতিরারের সাথে দাঁড়িয়ে নামাজ শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়াল তাশরিয়া, হাদিসের অর্ধেক বলেছে, অর্ধেক বলছে রাআইনাকা তানাওয়াল তাশরিয়া, আপনারা দেখলাম
কারণ এটা গোলা বলে এই জন্য যে এই যে সব বড় বড় মহাদেশরা অবস্থা এরকম ওই যে হাদিসের অর্ধেক করেছে বাকি অর্ধেকটা করেছে অর্ধেকই করতেছি বাকি অর্ধেক কম সময় দেখলাম কি যেন ধরতে গেলেন গিয়েছিলাম তো কি জান্নার সামনে হাজির ছিল আঙ্গুরের ছড়া ঝুলতেছিল আঙ্গুরের ছড়া ঝুলতেছিল তো একবার ভাবলাম যে নেই পরে আবার ভাবলাম যে না জান্নাতে গিয়ে খাবো কেমন সবরের সবর কেমন সবর জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো এরপরে বললেন যে নিতে পারতাম যদি একটা ছড়া ছিঁড়ে আনতাম তাহলে আমি তোমরা আমার উম্মত কেমন পর্যন্ত খেতে পারতাম কতটা আঙ্গুর কতদিন যাইতো কেমনে হইতো এর ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই নবীজি বলছে যদি আনতাম এক ছড়া ছিঁড়া তো কেমন পর্যন্ত খেতে পারতাম কেমনে কতটা আঙ্গুর সেখানে কত কোটি কত হাজার কোটি বলে ওইটার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দিত যে আর কারোর কাছে যাওয়া লাগতো না আমার উম্মত কেমন পর্যন্ত খেতে পারতো কেমন পর্যন্ত খেতে আমাদের মাদ্রাসার কারোর কাছে হাসপাতাল আছে এত যদি বলি কিছু কিছু কিন্তু নবীজি বলেন যে না দুনিয়াতে জীবন এই সবর করছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব এর মাত্রাম ভাইও তারপর শেষ কথা হলো কি যে নবীজির নবুয়ত এখনো চলছে কাদের মাধ্যমে সাহাবীওয়ালা আকীদা এবং সাহাবীওয়ালা আমাল সাহাবীওয়ালা আখলাক যাদের সিরাত যাদের জিন্দেগিতে তাদের মাধ্যমে আল্লাহ পাক নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব কিয়ামত পর্যন্ত চালাবে সুবহানাল্লাহ তাদের সাথে যারা জুড়ে থাকবে আল্লাহ পাক তাদেরকে নবীজির সঙ্গে জুড়ে আর নবীজির সঙ্গে যে জুড়লো সে আল্লাহর সঙ্গে জুড়ে গেল আর সেই ফরাসতুল আম্বিয়া তৈরির ফ্যাক্টরি হলো কি মাদ্রাসা যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক এর বরকতে তাদের ঘরে দ্বীনের নূর ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাদ্রাসার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে জুড়ে থাকবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিল কারীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ